আপনাদের জন্য আর কি ফান একটা মুভমেন্ট, বাট আমার জন্য খুবই কষ্টের একটা জিনিস। মুখাইটা লবণ মরিচ দিয়ে দিছিল, বাট আমি হচ্ছে রাখার জায়গা পাচ্ছিলাম না। পরে হচ্ছে আমার পকেটের মধ্যে রাখছিলাম আর কি। দেখেন প্যান্টটাও পুরাটা ভিজা লিছি, এটা শুকনো আছে, এইটা পুরাটা হয়তো ভিজাই লাইছি, তারপরও হচ্ছে কমতেছে না। এইভাবেই চলতেছে আর কি আমাদের জীবন। আসলে ধান কাটাটা যত সহজ মনে হয়, যতটা সহজভাবে দেখতেছেন ততটা কিন্তু সহজ না। আবার আগে খামু কি এটা নিয়ে নিমে, হ্যাঁ হারাই হচ্ছে আমার আগে খাইয়া নিতেছে, জাস্ট অসাধারণ। একদিন আগে পাহাড়ে ঘুরতে গেছিলাম, যখন আমি চাঁদের গাড়িতে উঠি তখন হচ্ছে যখন চলতি গাড়িতে মানে সেম বাতাসটা আর কি উপভোগ করতে পারতেছি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি আমার হাতে একটা বস্তা দিয়ে। আজকে হচ্ছে আগের জায়গায় যাইতেছি, তার কারণ বলতে গেলে এটা নেওয়ার কারণ বলতে গেলে যখন বৃষ্টি আসে আর কি, তখন আর কি মাথার মধ্যে দেওয়ার জন্য। গতকাল খেতে দেখছেন কীভাবে বৃষ্টি হয়েছে, বাট এখন হচ্ছে আমি আছি আমাদের খোলার মধ্যে, কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো চুচা আছে। দেন আমরা হচ্ছে যে 1 বিঘা জমি তুলছিলাম সেটা হচ্ছে সেটার আর কি খড়। দেন এখানে হচ্ছে অনেকের আর কি বন্টন মানে খড়টর যেগুলো বলে সেগুলো আর কি লাড়ছে, মানে অন্যজনের আর কি। যাই হোক, আমি এখানে আর গতকালকে যে খাটা দেখছিলাম মানে আজকে হচ্ছে বুঝতে পারছি সেটা হচ্ছে ফোলা দিছে। তো এগুলো জানি না দেখানো ঠিক হইব কি না। দেন পায়ের মধ্যে আর কি ব্যথা করতেছিল। তো আজকে হচ্ছে দেখি যে এখান দিয়ে অনেকটাই খেটে গেছে, যদিও দেখানো যায় না ঠিক মতো, বাট এটা হচ্ছে ময়লা হয়েছে, অনেক জায়গায় খেটে গেছে আর কি। তুই যাই হোক, আর এখানে দেরি করবো না, ডাইরেক্ট যাওয়া যাক হচ্ছে আমাদের জমিতে। হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো এখানে এসে দেখি আমার ছোটো ভাই হচ্ছে মুড়ি বইতেছে, এই যে এখানে এতগুলো আছে, মানে এতগুলো আর কি নিয়ে আসছে, মানে সকাল থেকে আইসা, সকাল থেকে না ও হচ্ছে আর কি 9টা বাজাচ্ছে 5-এর থেকে আইসা। বাট আমি হচ্ছে আর কি আজকেও আসতে লেট করে বলছি, এখন বাজে মনে হয় 10টা। বাবা এদিকে হচ্ছে সকাল 6টা বাজাচ্ছে। এখন কত হয়েছে কি বাবা এখন বলবো যে এতক্ষণ সময় তুই কী করছিস, ক্যাচকারা মানুষ আছে আর কি এই সকাল 6টা বাজে, তো আমি হচ্ছে আসছি প্রায় 10টা বাজে, প্রতিদিনই আর কি 8টা 10টা ওইরকম বাজে। ও হো, সেই বাতাস ছাড়ছে, আমার কী বলবো মানে অস্থির একটা বাতাস ছাড়ছে। তবে বাবার কাছে আসলে কী বলবো এখন যে 10টা বাজে আসছি, তো আমি বলি আসলে আমি কী করি, ঘুমাতে প্রায় অনেক লেট হয়ে যায়। ভিডিও এডিটিং আপলোড করা এত সহজ না ভাই, মানে ভিডিও করা যতটা সহজ তার থেকে বেশি করে আপলোড করার পর গিয়ে মানে মনের ভিতরে একটা শান্তি লাগে যে না ভিডিওটা আপলোড হয়েছে এত কষ্ট করার পরে। দেন এখানে হচ্ছে অনেকগুলোই খাইতে ফেলছে, আমি আর এখন বাবার সামনে বেশি বকবক করবো না, নাইলেও কিছু গালি খাইতে পারি। যাই হোক, এখন আগে কাজ করা শুরু করে দিই, লেটস স্টার্ট। গাইস আমি হচ্ছে কিছুক্ষণ ধান কাটলাম, দেখছেনই তো, বাট আপনাদের জন্য আর কি ফান একটা মুভমেন্ট, বাট আমার জন্য খুবই কষ্টের একটা জিনিস, মানে কষ্টের একটা মুহূর্ত আর কি। তো আমি হচ্ছে আর কি মা হচ্ছে আর কি বাড়ি থেকে আসার সময় মা হচ্ছে আর কি আম খাইটা লবণ মরিচ দিয়ে দিছিল, বাট আমি হচ্ছে রাখার জায়গা পাচ্ছিলাম না। পরে হচ্ছে আমার পকেটের মধ্যে রাখছিলাম আর কি, এই যে এখানে আমি হয়তো এই পকেটের মধ্যে রাখছিলাম প্যাকেটের আচার, আর আম হচ্ছে খাইটা নিয়েছিলাম লবণ মরিচ দিয়া। তো আসলে আমি প্রথমে তো মুগুলা রাখা যখন আমি ধান কাটা শুরু করছি, পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে জ্বালা শুরু করে দিচ্ছে, মানে এত জ্বালা করতেছে যে আসলে বলার বাইরে। দেখছেন তো পানি দিছি, মানে অনেকক্ষণ যাবত পানি দিতেছি, আসলে এটা শেষই হইতেছে না, মানে কমতেছি না জ্বালাটা। এখন আমি কী করবো বুঝতেছি না। দেখেন প্যান্টটাও পুরাটা ভিজা লিছি, এটা শুকনো আছে, এইটা পুরাটা হয়তো ভিজাই লাইছি, তারপরও হচ্ছে কমতেছে না। আসলে কী করবো বুঝতেছি না, আর যে কত কিছু সম্মুখীন হওয়া লাগবে আমি ভাবিও নাই। আসলে ধান খাওয়া এত কষ্ট, মানে কষ্ট বলতে গেলে এটা কয়েকদিন যাবত বছর পরে আর কি করতেছি, যার কারণে আসলে আমার কাছে অতিরিক্ত কষ্ট মনে হইতেছে। হাত কাটা পা কাটা, মানে পায়ের অবস্থা তো একদম সিরিয়াস, হাতের অবস্থা একদম সিরিয়াস, তিন জায়গায় দিয়ে খাইতে গেছে। তো গাছের পাতা যখন আর কি হাতের মধ্যে লাগে তখন প্রচুর ব্যথা করে। যাই হোক, এর মধ্যে আর কি আমাদের খাটতে হবে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেগুলো ঘটে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি, সেগুলোই দেখতে দেখেন। লেটস গো। প্রায় অনেকক্ষণ হচ্ছে ক্ষেত কাটলাম, তবে খুবই ক্লান্ত হয়ে গেছি। আর ক্লান্তর মাঝখানে হচ্ছে খুবই ভালো লাগতেছে যে আজকে এত সুন্দর বা এত ওয়েদারটা একটু ভালো আর কি, অনেকটাই কম, যেটা হচ্ছে আমাদের জন্য ভালো, বাট আমাদের জন্য ভালো হলেও প্রায় অনেক মানুষের জন্য সেটা ক্ষতিকর। তো এই দেখেন বাবা হচ্ছে অলরেডি খাটতেছে এখানে। আর একটা জিনিস দেখাই, এই যে এই পুরা জমিটা হচ্ছে 2 খের, মানে 2 বিঘা আর কি, যেটা সবাই বুঝে। তো ওই যে এতটুক জায়গায় আর কি খাটা হয় নাই, মানে শুধু বাকি রয়েছে। আর যেই এতটুক জায়গা হয়েছে খাটা হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে আমার ছোটো ভাই, সে আর কি আমার সাথে আছে রেস্ট করার জন্য, মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছে আর পানি তৃষ্ণা লাগছে, তাই আর কি পানি খাইতেছি। আমরা যে আচার নিয়ে আসছিলাম সেটা এখন খাবো না, সেটা হচ্ছে আর কি পুরাটা খাটা হইলে দেন তারপর হচ্ছে সে আচারটা খাবো। এখনও খিদা লাগিয়ে গেছে, বাট ভাত হচ্ছে এখন খাবো না। এই ধানগুলো আজ কি ওই যে আমার ছোটো ভাই নিতেছে, সেগুলো হচ্ছে ওইখানে রাখার পরে তারপর হচ্ছে খাবার খাবো। তো এখন হচ্ছে আর কি পানি টানি খাবো, একটু রেস্ট করবো, তারপর হচ্ছে আবার লাগবো আর কি কাজে। গেছে আমার ছোটো ভাই হচ্ছে পানি নিয়ে আসছে, বাট পানি নাকি গরম হয়ে গেছে, মানে ড্রেনের মাঝখানে রাখছে। আমরা হচ্ছে আরও অনেক পানি নিয়ে আসছি, সেটা হচ্ছে আর কি জমিতে রাখছি, জমির মধ্যে অনেক পানি আছে, সেখানে রাখলে আর কি একটু ঠান্ডা হয়।
দেখি আর কি খায়া এগুলো আর কি, এগুলো নাকি আর গরম হয়ে গেছে, দেখি আসলে গরম হয়ে গেছে, এত গরম হয়েছে গাছ আমার খাওয়ারই মন চাইছে না, এখানে ঠান্ডা পানি নিয়ে আলাম, তারপরে একটু খাই। গরম পানি খায় আর কি তৃষ্ণা মেটে না, তাই আমার ছোটো ভাই আর কি আনতে গেছে ঠান্ডা পানি। দেখি আসলে ঠান্ডা পানিটা খায় কীরকম লাগে, অনেক ভালো লাগতেছে। আর তার থেকে বড় বিষয় যেটা, মানে আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে রোদের সাথে সাথে এরকম বাতাস আছে যে আসলে যে কোনো কাজই করতে অনেক ভালো লাগতেছে। বাবু এখনো হচ্ছে আসতেছে না, যাই হোক এখন হচ্ছে আমরা দুই ভাই কিছুক্ষণ রেস্ট করতেছি, তারপর হচ্ছে আবার কাজে লেগে পড়বো। এইভাবেই চলতেছে আর কি আমাদের জীবন। আসলে ধান কাটাটা যত সহজ মনে হয়, যতটা সহজভাবে দেখতেছেন ততটাও কিন্তু সহজ না। মানে আমি যখন আর কি ধান কাটি, কোমরের যে বিষয়টা, প্রথম দিন কিন্তু আমার 1-2 ঘন্টা কাটছি, কিছুই হয় নাই, পরে আস্তে আস্তে হালকা একটু ব্যথা হওয়া শুরু করেছে, কিন্তু এখন আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে, কোনো ব্যথা হয় না। বাট এটা আসলে যত দিন যাবে তত আসলে দেখেন হাতের অবস্থা, এখানে রক্ত জমে হচ্ছে, জমট ধরে গেছে, মানে ব্যথা লাগতে লাগতে ওইরকম, মানে ব্যথার আর কি অনুভব করতে করতে একদম হয়তো মিশা গেছে, এখন আর ব্যথার আর ব্যথা মনে হয় না। এইখানে হচ্ছে হাত দিলে আর কি হালকা একটু ব্যথা লাগে, আর এমনিতে আর কি কিছু লাগলে ব্যথা করে দেখেন। তো যাই হোক, আমরা মানুষের যে কাজ দেখি সেটা যত সহজভাবে করে, আমরা আসলে যতটা সহজভাবে নেই, তো আসলে ততটাও সহজ না। সেটাকে কাজ থেকে অনুভব করলে বা কাজটা করলে আসলে বোঝা যায় যে সে কাজে আসলে পরিশ্রম কিংবা আসলে কতটুকু মেহনত লাগে বা কতটুকু কষ্ট হয়। তো যাই হোক, এগুলো আপনাদের বলে লাভ নাই, আমরা হচ্ছে কষ্ট করতে এখানে আসি করে আর কি, তারপর হচ্ছে এখান থেকে টাকা নিয়ে যাবো, সেটা তো আর আপনাদেরকে দেবো না। আমরা হচ্ছে তার মধ্যে থেকে প্রতিটি সময় আর কি এনজয় করার চেষ্টা করি, আমি বাবা মানে আমরা আর কি গল্প বলি, যেগুলো আর আপনাদের সাথে যদি শেয়ার করি সেগুলো হয়তো হাসতে হাসতে আপনারা মরে যাবেন, ওইরকম গল্প করি আমরা সবাই মিলে। গাইজ দেখছেনই তো, এখন হচ্ছে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর হচ্ছে বাবা এখনও আসে নাই। যাই হোক, বাবার দিকে দেখায় লাভ না, এখন হচ্ছে তাড়াতাড়ি করে এই জায়গাটা তোলার চেষ্টা করি, তারপর হচ্ছে বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার এখনও অনেক সময়, এগুলো নেব খাবো তারপরে হচ্ছে বাড়ি যাব। আপাতত অনেক সময় আছে, প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে এই কাজগুলো শেষ করতে। যাই হোক, দেখতে থাকেন, লেটস গো। সেই ওয়েদার মধ্যে গাইজ ধান কাটতেছি, সেই লাগতেছে, সেই আজকের ওয়েদারটা ভালো, যার কারণে আসলে আমাদের জমিটা খাইতে আর কি খুবই ভালো লাগতেছে। গাইজ 2 দিনের কষ্টের পর আজকে হচ্ছে শেষ হয়েছে, মানে এত কষ্ট করার পরে হচ্ছে আজকে এটা শেষ হলো। তো শেষ হওয়ার সাথে সাথেই দেখেন বাবা হচ্ছে, মানে আমরা যখন আর কি রেস্ট করতেন উঠছিলাম এখানে, তখন হচ্ছে বাবা রেস্ট করে না। এইদিকে দেখেন, মানে এখানে উঠার সাথে সাথেই সর্বোচ্চ হচ্ছে 1 মিনিট বইছে, তারপরে কি গেছে, মানে পূজা নিয়ে আর কি চলে গেছে, হয়েছে তাড়াতাড়ি করে বাইন্ধা দেয়, মানে তাড়াতাড়ি করে নিয়ে, মানে কালকেও হচ্ছে গরুর জন্য আসা নয় নাই, তো আর কি তার এই জন্য আর কি এটা তাড়াতাড়ি করে নিয়ে আর কি স্নান করাবে, তারপর আমারও অনেক কাজ আছে যার কারণে তাড়াতাড়ি চলে দেবো। বাবা এটা বুঝতে পারছে, যার কারণে বাবা তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছে। হচ্ছে ওইখানে নেওয়ার আগে আমরা হচ্ছে যে আম নিয়ে আইছিলাম, মানে এত কষ্ট করে নিয়ে আইছি যে আমার প্যান্টের ভিতরে সুদ্ধা ঝালা উঠতে গেছিলো। তো এখন যদি এগুলো না খাই তাহলে উসুল উঠবো না, তাই আগে সবার আগে আমি খাই, আমি সবার আগে খামু কি এটা নিয়ে নিমি। হ্যাঁ, হারাই হচ্ছে আমার আগে খাইয়ে নিতেছে, জাস্ট অসাধারণ। এখানে আমিও বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে নেই আর কি, আর 2 জনে বাইন্দা দিব, তারপরে আমি আর বাবা হচ্ছে নিমু। তো সেটাই দেখতে থাকেন, এনজয় করেন, লেটস গো। গাছ দেখছেনই তো, প্রায় আমরা অনেকক্ষণ যাবত নিছি। তো এটা নেওয়ার পর হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হয়েছে, আধা ঘন্টা না 40 মিনিটের মতো হয়েছে এগুলো আর কি, এখন নেওয়া শেষ। দেন মানে এরকম মনে হইতেছে যে অনেক কষ্ট করে বলছি। আজকে হচ্ছে এখন প্রায় 1:30টার মতো বাজে আর কি, কালকে আর কি আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তারপর আর কি এইটার কাজটা শেষ করতে পারি নাই। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, মানে গতকালকে অনেক পরিশ্রম করছি, ভাবছি হচ্ছে অনেক পরিশ্রম হয়েছে। তো মেইন কথা যেটা, মানে আসলে গ্রামের মধ্যে মানে অন্যরকম একটা শান্তি লাগে। শান্তিটা কোন জায়গায় জানেন, মানে কাজ করার মধ্যে অনেক পরিশ্রম, যে কোনো কাজে প্রচুর পরিশ্রম। তো এই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি হাওয়ারের মাঝখানে, দেখেন কেউ নাই, এই যে ওইদিকে হচ্ছে তারা মানে ভাত খাওয়ার জন্য রেডি হয়েছে, প্রচুর খিদা লাগছে, এখন হচ্ছে আমরা খাবো। বাট সবচেয়ে আমার কাছে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে খোলা হাওয়া। যারা শহরে থাকেন আমার মনে হয় না এসির নিচে থাকেও আসলে এরকম এনজয় করতে পারবেন, কারণ আমরা হচ্ছে এই যে বাবা বাইরে নিয়ে হচ্ছে আমরা প্রচুর এনজয় করি। দেন এরকম একটা ওয়েদারের মধ্যে আছি এখন, যেটা হচ্ছে আসলে বলার মতো না, জাস্ট ওয়াও এবং এমেজিং একটা ওয়েদার এবং পরিবেশ। এটা হচ্ছে আর কি ছবির মতো যে সৌন্দর্য আমি হচ্ছে বিভিন্ন ফটোর মধ্যে দেখতাম, যেগুলো হচ্ছে এগুলো আর কি খুব সুন্দরভাবে পেইন্ট করে না সাজায় রাখে। তো সেম টু সেম দেখেন, মানে কোনো আর কি ব্যবধান নাই। তো যার জন্য মূলত আমার এগুলো দেখলে আর কি ভালো লাগে।
যারা শহরে থাকেন এসির বাতাস আসলে তখন লাগাবেন, বেশি লাগালে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, আর কম লাগালে হচ্ছে মানে গরম লাগবে। তো আর আমাদের গ্রামে হচ্ছে আর কি এত ওয়েদার মানে এত সুন্দর ওয়েদার যে আসলে কাজ করার মাঝখানে আসলে শান্তি লাগে। আমি কয়েকদিন আগে পাহাড়ে ঘুরতে গেছিলাম, পাহাড়ে যখন আমি চাঁদের গাড়িতে উঠি তখন হচ্ছে যখন চলতি গাড়ি থাকে তখন আসলে সেম বাতাসটা আর কি অনুভব করতে পারতেছি। এখনও হচ্ছে ওইরকমই বাতাস, দেখেন জাস্ট অনুভব করেন, শুনেন, মানে গাছের পাতা যেভাবে নড়ে সেটা হচ্ছে অন্যরকম একটা শান্তি লাগে। তো যাই হোক, আমি সর্বশেষে এটাই হচ্ছে আমার বৈশাখ মাস সিরিজের হচ্ছে 3 নাম্বার ব্লগ হচ্ছে আর কি, আমরা খাওয়া দাওয়া করবো। তো ভিডিও শেষে একটা কথাই বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।